এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা সৌদি আরব রিয়াদের সবচেয়ে বড় পার্ক মানফোয়া সালাম পার্ক সেটাতে আছে ঘুরতে। সবার মুখেই শুনেছি এটা নাকি রিয়াদের ভিতরে সবচেয়ে বড় পার্ক। আরেকটা পার্ক আছে সেটা হচ্ছে রিয়াদ পার্ক, তবে ওইটা আছে নাকি এটা বড়। তো আমরা চলে আসছি হচ্ছে আজকে এটাতেই ঘুরতে। তো আমরা রওনা দিয়ে হচ্ছে 3:30 বাজে আসরের নামাজ আদায় করে তারপর হচ্ছে রুম থেকে রওনা দিছি। যেতে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল। তো এর ভিতরে হচ্ছে রাস্তায় ইশারায় জ্যাম ছিল, যেহেতু শুক্রবার ছিল। শুক্রবার বিকালের দিকে হচ্ছে গাড়িটা একটু বেশিই চলে। আর আমরা হচ্ছে ছোটো একটা রাস্তা দিয়ে ঢুকছিলাম, ভাবছি হয়তো ওই রোডটা দিয়ে তাড়াতাড়ি আসা যাবে, কিন্তু ওই রোডেই জ্যাম ছিল বেশি। যাই হোক, যাওয়ার টাইমে আর আমরা ভুল করি নাই, যাওয়ার টাইমে হচ্ছে আমরা পুরো হাই রোডে গেছি, তাড়াতাড়ি চলে গেছি। তো এখন হচ্ছে আমরা টিকিট নিব। তো আব্দুর রহমানের বাবা হচ্ছে টিকিটের জন্য লাইন দিয়েছে। লাইনে দাঁড়াতে হয়, অনেক মানুষ এখানে। আমি আর আমার ছেলে হচ্ছে একটু পার্কের সামনে একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ ওরা যেহেতু টিকিট নিতেছে তো আমরা তো আর ওই জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই পুরুষের মাঝে। সেজন্য হচ্ছে আমরা মা ছেলে দুজন মিলে একটু হাঁটতেছি, আর চারদিকে শুধু পাখির ক্যাস 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 আওয়াজ হইতেছে। বাট এখানকার গাছগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। বিকেলে রওনা দেওয়ার কারণে পার্কের সামনে এসে ফসতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু পার্কটা আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার জার্নিং, আর হচ্ছে 2 জায়গায় ইশারাতে জ্যাম ছিল। তারপর এখানে আসার পর শুক্রবার হওয়ার কারণে এত গাড়ি ছিল, ভাইয়া যে গাড়ি পার্কিং করবে সেই জায়গাটাই পায় না। তো ভাইয়া হচ্ছে খুঁজে খুঁজে অনেক দূরে নিয়ে গাড়িটা পার্কিং করছে, সেখানেও আমাদের লেট হয়েছে। তারপর আয়েশা টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে হচ্ছে আমাদের একদম মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের আজান দেওয়ার পর আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। তবে আব্দুর রহমানের আব্বু আর ভাইয়া হচ্ছে উজু করে নামাজ পড়তেছে, আর আমরা মা ছেলে হচ্ছে সামনেটা ঘুরোঘুরি করতেছি। এখানে যতটা খুশি মন নিয়ে ঘুরতে আসছিলাম, আসার পর হচ্ছে মনটা একদম খারাপ হয়ে গেছে যখন দেখলাম পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিছে। তখন আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমি ভাবছি একটু বিকেলের দিকে ঘোরাঘুরি করবো, সন্ধ্যার দিকে বাসায় চলে আসবো। তবে এখানকার মানুষেরা কিন্তু রাতের বেলায় বেশি পার্কে আসে, বিশেষ করে বিকেল থেকে আসা শুরু করে। এমন হয় ওনারা হচ্ছে সারা রাত এখানে গল্পগুজব করে কাটিয়ে দেয়। মহিলারা বাচ্চাদেরকে নিয়ে আসে, ওনারা হচ্ছে দস্তরখানা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, এখানে বসে খায়, এনজয় করে, বাচ্চারা খেলা করে। তো দিনে হচ্ছে এখানে প্রচুর গরম, প্রচুর রোদ। ওনারা হচ্ছে রাতের বেলা একটু ফ্রিলি টাইম কাটার জন্য এখানে চলে আসে। কিছুক্ষণ পরে তোমরা অবশ্যই সব কিছু দেখতে পারবা। হাজার হাজার মানুষ পার্কের ভিতরে বসে খাবার খাইতেছে, কেউ বিছানা করতেছে, গল্প করতেছে। তো যাই হোক, এখনও তো আমরা ভিতরে যাই নাই। একটু একটু সন্ধ্যা হয়ে আসছে, দেখো পানির মাঝে ঝর্ণা, খুব সুন্দর। কিন্তু এই পার্কটা হয়তো দিনের বেলা হলে আমি তোমাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতাম। যাই হোক, যতটুকু পারছি করেছি, তোমরা দেখতে থাকো। আর এখানে প্রবেশের জন্য টিকিট লাগে হচ্ছে 6 রিয়াল করে। প্রথমে আব্দুর রহমানের আব্বু হচ্ছে 3টা কাটছিল, ভাবছে যে আব্দুর রহমানের হয়তো টিকিট লাগবে না। পরে ভিতরে ঢুকতে দেয় না, বলছে যে বাচ্চার টিকিট নিয়ে আসেন। পরে আমাদের 4 জনের টিকিটে 24 রিয়াল নিছে। আরেকটু কম নিত যদি একসাথে কাটতো, বাট আমরা মনে করছিলাম প্রথম বাচ্চাদের টিকিট লাগে না। উই দেখো, এটা বিশাল বড়, তুমি কি বলো? হ্যাঁ যাবো। কিভাবে?
ওনাদের নামাজ পড়ার পর আমরা এখন পার্কের ভিতরে ঢুকতেছি। ঢোকার সাথে সাথে আমরা কতগুলো হাঁস, রাজহাঁস, চীনা হাঁস, তারপর তোমার বিড়াল, এগুলা দেখলাম। দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে। শুধু আমার না, আমার মনে হয় সবারই মন খারাপ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরে কিন্তু অনেক এনজয় করছি, কারণ সব কিছু দেখে মনটা অনেক খুশি হয়ে গেছে, নিরিবিলি, তবে ভালো লাগছে। আগের দিন সৌদি আরবের স্বাধীনতা দিবস ছিল। সব কিছু কি সুন্দর করে সৌদি আরবের পতাকা লাগিয়ে সাজিয়ে রাখছে। দেখো এই পুকুরটাতে এত মাছ, পানি অল্প কিন্তু এত মাছ, সব রকমের মাছ আছে। এখানে তো শুধু রাজহাঁসগুলো দেখা যায়, কিন্তু এখানে সাথে চীনা হাঁসও আছে, এগুলো বোঝা যাচ্ছে না। হাঁস মাছ দেখে পাশের বাচ্চারা যা চিল্লাইতেছে, আমি ভয়েসটা মিউট করে দিছি, কারণ তোমরা বিরক্ত হয়ে যাবে বাচ্চাদের চিল্লানিতে। ওরা এত আনন্দ করতেছে, ওরা মাছগুলোকে খাবার দিতেছে, ওরা অনেক এক্সাইটেড এই মাছ হাঁস দেখা, কারণ ছোট মানুষরা তো এগুলা দেখেই পাগল, বুঝো না। এদিকে হাঁসের রাইড, অনেকেই হাঁসের রাইডে উঠে ঘোরাঘুরি করতেছে, এনজয় করতেছে। ভাইয়া ভিডিও কলে ওনার স্ত্রীকে সব কিছু দেখাইতেছে, মানে সব কিছু সুন্দরভাবে ভাবিকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছে সব কিছু। মাশাআল্লাহ, ওনাদের মাঝে ভালোবাসা দেখে আমারও ভীষণ ভালো লাগতেছে, কারণ ভালোবাসা দেখলে সবার কাছে ভালো লাগে, আর কারো কষ্ট দেখলে একটু ভালো লাগে না। দেখো চতুর্দিকে বাতি জ্বলতেছে, কত সুন্দর লাগতেছে পানির ভিতরে বাতিগুলো। তো আমরা অপর একটা সাইডে চলে আসছি। দেখো এদিকে একটু পাহাড়ের মতো উঁচু। আমরা পাহাড়ের নিচের সমতল রাস্তা দিয়ে হাঁটতেছি। এখন পাহাড়ের উপরে উঠবো না, কারণ এই সাইডের পার্কটা আমরা পুরোটা ঘুরি, তারপর পরে আমরা পাহাড়ের উপরে গিয়ে উঠবো। এই পাথরগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। ওইদিকে বাচ্চারা খেলতেছে, দেখো কি সুন্দর পানিগুলো নামতেছে, কত ভালো লাগতেছে। বাট দিনের বেলা হইলো কত ভালো লাগতো, আমি যে কত খুশি হইতাম দিনের বেলায়। যাই হোক, কিছু করার নাই। আমার আব্দুর রহমান তো অনেক খুশি, কিন্তু বাবার ভয়ে ও ওর আনন্দটা প্রকাশ করতে পারতেছে না, কারণ ওর আব্বু চিল্লাচিল্লি, দুষ্টামি, দৌড়াদৌড়ি এগুলো একদম পছন্দ করে না। ওনার কথা ছোট মানুষ, ভদ্রভাবে থাকো। তা আব্দুর রহমানও কিছুক্ষণ দোল খেলো। হ্যাঁ, আমার হাজব্যান্ড কখনো এরকমভাবে পার্কে আসে নাই, কারণ উনি এই জগৎ থেকে অনেক দূরের মানুষ। ওনার কখনো এ ধরনের পার্কে আসা হয় না। তো আমাকে জিজ্ঞেস করতেছে এগুলোর ভিতরে কি বাচ্চারা খেলে নাকি। পরে আমি বলছি যে হ্যাঁ, এগুলোর ভিতরে বাচ্চারা খেলা করে, আর এগুলোর ভিতরে প্রতিটাতে ঢুকতে হলে টাকা লাগে, প্যাকেজ লাগে আর কি। তো দেখো বাচ্চারা কি সুন্দর লাফাইতেছে। এগুলো আমার হাজব্যান্ড কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে উনি এনজয় করছে যে বাচ্চারা এইভাবে কেন লাফায়। তাদের মনে জিজ্ঞেস করছি যে তুমি উঠবা কিনা। ও অলরেডি বাংলাদেশে কয়েকবার এগুলোর ভিতরে উঠছে। আব্দুর রহমানের ওঠার জন্য রাজি হয় নাই। আমার জিজ্ঞেস করতেছে যে এটার ভিতরে কি করে। আমি বললাম হ্যাঁ, এটার ভিতরেও বাচ্চারা জাম্প করে, বাচ্চারা খেলায়। যাই হোক, উনি তো এ ধরনের পার্কে কখনো আসে নাই, কারণ আমার হাজব্যান্ডের কাজ একটাই, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, সব কিছুর মালিক আল্লাহ। আমার হাজব্যান্ডের বুঝি এটা, কিন্তু এখন কি করবে, আমরা যেহেতু আসছি এখানে, আমরা সারাক্ষণ রুমের ভিতরে থাকি, আমাদেরকে একটু বাইরে বের না করলেও আমাদের মন মানসিকতা ভালো থাকে না, বাধ্য হয়ে আমাদেরকে এখানে নিয়ে আসা। দেখো বাঘটা কি সুন্দর অরণ্য জঙ্গলে বাচ্চারে কোলে নিয়ে শুয়ে আছে,
কি সুন্দর ঘুমাইতেছে। আসলে এটা বাস্তবে না, এটা হচ্ছে পাথরের।
ভাইয়া হচ্ছে যাওয়ার টাইমে দোকান থেকে লিচুর জুস, দেন হচ্ছে চানাচুর, ঠান্ডা পানি, চিপস এগুলো নিয়ে নিয়েছে সাথে করে। তো আমরা হচ্ছে খুব সুন্দর একটা প্লেস দেখে এখানে বসছি, হালকা একটু পাহাড়ের উপরে উঠে নদী পুকুরের পাড়ে, চারদিকে দেখো কি সুন্দর লাইটিং। তো এই জায়গাতেই হচ্ছে আমরা বসছি। তো আমরা পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হতে হতে এশারের আজান দিয়ে দিছে। তো আব্দুর রহমানের আব্বু আর ভাইয়া হচ্ছে নামাজ আদায় করতে গেছে, আর আমরা মা ছেলে আবারও সেই প্রথম জায়গায় একটু ঘোরাঘুরি করতেছে আর কি। আব্দুর রহমান এর ভিতরেই ঘুরে ঘুরে দুষ্টামি করতেছে। দেখো বাচ্চাটাকে সুন্দর দৌড়াইতেছে, বাচ্চাটা এত কিউট। আমি বাচ্চাকে সামনে থেকে ভিডিও করতে পারি না, মাশাআল্লাহ বাচ্চাটা তো সুন্দর। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসছে। বাসায় আস্তে আস্তে 10:30 বেজে গেছে রাত। তো বাসায় এসে আমার আর রান্না করা লাগে নাই, কারণ যাওয়ার আগেই হচ্ছে আমি তরকারিটা রান্না করে রেখে গেছি। বাসায় এসে হচ্ছে আমি শুধু ভাত বসিয়েছি আর হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিছি, আপেল, শসা, আঙ্কুর ধুয়ে নিছি আর হচ্ছে পেয়ারা কেটে নিছি। আর এখানে আব্দুর রহমানের আব্বু খাওয়ার জন্য চিরা ভিজিয়েছি, শরবত বানিয়ে দিব। তো ফল কাটার পর হচ্ছে আমি একটু দুধ জাল করে নেব। আমি কিন্তু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেখে গেছিলাম, আর হচ্ছে ভুড়ি ভুনা করে রেখে গেছিলাম। এখন কাজ হচ্ছে শুধু একটু দুধ জাল দেওয়া। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।